দেখুন সেটা হচ্ছে এই হচ্ছে স্যাম্পল ডেসে কিভাবে করতে হবে, আর এই যে কপি অফ এখানে কাজ করতে হবে, দ্বিতীয় সপ্তাহে এইভাবে কাজ করতে হবে, বুঝলেন? হুম। এই ইনপুটে আমি দুটো লিঙ্ক দিচ্ছি, গেম ইন্ডিয়া আর জ্ঞানবেগের আইডি বছর দেবো পুরো, হ্যাঁ, মানে কিনা ওগুলো আচ্ছা আচ্ছা। লগ ইন করবেন আইডি বছর দিয়ে। আচ্ছা ঠিক। এবার দেখেন এনে ফান্ড কোম্পানি মনে করেন ফান্ডে, হ্যাঁ, হুম। এই যে ক্র্যান বেস্ট ওপেন করে রাখবেন, সবসময় সবসময় ওপেন করে রাখতে হবে। এই যে এই যে এটা কপি করবেন, কপি করে এই যে সার্চ বক্স আছে না, হুম। এখানে দেবেন ইন্টারভিউ। এবার দেখেন এই যে 9x ক্যাপিটাল, এই যে চলে গেছে না, হ্যাঁ। হ্যাঁ। বলছে কি এখানে বলছে হেডকোয়ার্টার লোকেশন, হেডকোয়ার্টার কোথায়, সানফ্রান্সিসকো ইউনাইটেড ক্যালিফোর্নিয়া, এটা হচ্ছে হেডকোয়ার্টার। হেডকোয়ার্টার আছে এটা, লোকেশন এটা, এগুলো হচ্ছে হেডকোয়ার্টার, বুঝলেন? যেটা আছে সেটা। হ্যাঁ, এটা মিল করতে হবে আর কি। হ্যাঁ, এবারে হেডকোয়ার্টার কোথায়, ইউএসএ না? হ্যাঁ, ইউএসএ। ইউএসএ। জিওগ্রাফি ফোকাস, জিওগ্রাফি ফোকাস মানে এই ইউএসএ বাদে অন্য কোনো কান্ট্রিতে ইয়ে আছে কিনা, ফোকাস যায় কিনা ওরা কাজে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হেডকোয়ার্টার হেডকোয়ার্টার দিয়েছেন দেখেন, ফ্রান্সিসকো এরিয়া, এগুলো সব তো ইউএসএ। হ্যাঁ, ইউএসএ। তাহলে এখানেও ইউএস হবে। এর বলছে ইনভেস্ট ইন ইউ, ইউ মানে আরব আমিরাতে, ইউরোপিয়ান। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওই কান্ট্রিতে ইনভেস্ট করে কিনা। অবশ্যই ওদের করে না, কিন্তু থাকলে কিন্তু এখানে লোকেশনে দেখা দিত যে অন্য অন্য কান্ট্রি আছে কিনা, করে না, মানে ইনভেস্ট করে না ওরা অন্য এই ইউএস বাদে অন্য কোনো কান্ট্রিতে ইয়ে করে মানে না। ইনভেস্ট করে কিনা। উম, আচ্ছা আচ্ছা, বুঝছি। করে না, এখানে লোকেশন তো একটাই, মানে ইউএস তো সব এদের। এবার যদি লোকেশন কয়েকটা থাকে তাহলে কিন্তু হচ্ছে অবশ্যই হ্যাঁ, ফোকাস করতে। হ্যাঁ, দেখলে বুঝতে পারবেন যে যেমন নিচে করছে টনি, মানে আর একটা দেখছি আরেকজন আছে, এটা আর কাকে একটা দিয়েছেন? টনি। ও, দুইটা দেখলাম এখানে। এবার আছে ইউ ফোকাস মানে এটাতে ইনভেস্ট, এটা ফোকাস, এখানে যদি নো হয় এখানেও নো হবে। যেহেতু অবশ্যই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, সেক্টর ফোকাস, এই যে কোন ইন্ডাস্ট্রি, কোন সেক্টরে বেশি ফোকাস করছে? আচ্ছা। ইন্ডাস্ট্রি গুলো কপি করি একদম, এদের কপি করে এক্সপ্রেস করে দেওয়া হয়, মানে এইরকম থাকলে সমস্যা নেই, বুঝলেন? আচ্ছা ঠিক আছে। এবার কি এর ভেতরে টেক আছে, টেক, এই যে ফিনটেক টেক, হ্যাঁ আছে। এই ঘরটা হবে এরই এরই যেতে হবে, বুঝলেন? এই যে ফিনটেক আছে না, ফিনটেক, ফিনটেক তাহলে হুম। তাহলে টেক এখানে হচ্ছে ইনভেস্ট ইন কনজিউমার টেক অর রিয়েল এস্টেট, মানে তিনটের ভিতরে, তিনটে কি এর ভিতরে আছে, আছে অবশ্যই, টেক আছে, টেক। আচ্ছা আচ্ছা। রাউন্ড ফোকাস, রাউন্ড ফোকাস এইগুলো যে ইনভেস্টমেন্ট স্টেজ, এইগুলো এগুলো আচ্ছা রাউন্ড ফোকাস, প্রথমটা চেক দিবেন বুঝতে পারবেন সব। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এইবার হচ্ছে এভারেজ টিকিট সাইজ, এই যে ইনপুটের গেম যেমন করে দিতে হবে এবার। মানে ফান্ডের নামটা নেবো, এই যে ফান্ডের নাম তো আচ্ছা, এই তো গেমিনি কাজ নিয়ে করেছে। সার্চ করতে হবে। হ্যাঁ, গেমিনিতে অ্যাকাউন্ট করে নেবেন না থাকলে, এবার এভারেজ টিকিট সাইজটা, এই দুইটাতে অ্যাকাউন্ট ছিল, যদি ওই ক্রাউন স্পেস আছে একবার ভাই আছে এখান থেকে কাজ দিয়েছিল আমার। হ্যাঁ, এভারেজ টিকিট সাইজ এখানে দেবেন পাশাপাশি এবারে ফান্ডের নাম, এভারেজ টিকিট সাইজ দিয়ে এন্টার দিলেন। আর হ্যাঁ। এই যে যেটা থাকবে সেটা দেবেন, যেটা না থাকবে সেটা দেওয়ার দরকার নেই, বুঝলেন? এই আচ্ছা যেটা ঠিক আছে। সিরিজ তে ইনভেস্ট করে কিনা সেটা দেখতে হবে, বুঝলেন? সিরিজ বি লাস্ট 24 মাস, এই যে ইনভেস্ট লিড ইন সিরিজ বি লাস্ট 24 মাস, ওর আছে কিনা অবশ্যই, এটা চেক দেওয়ার জন্য এই যে ইনভেস্টমেন্ট, এই যে ইনভেস্ট, তারপরে লাস্ট 24 মাসটা ভিউয়াল, যদি ভিউয়াল থাকে, ভিডিওটা ভালো করে মনে করেন, একবার না বুঝলে দুবার তিনবার দেখে নেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সমস্যা নেই, আমি দেখে নেবো। লাস্ট 24 মাস তাহলে এখন হচ্ছে কি যে জুন না, এখন জুন, হ্যাঁ, জুন। জুনের 1 তাহলে 22-এর জুন হবে, 2022-এর জুন আর থেকে 2024-এর জুন, এই 24 মাস না আমার এটা?
হ্যাঁ হ্যাঁ 24 বলছে। এর ভেতরে সিরিজ বি, এই যেমন সিরিজ বি, এই যেমন সিরিজ বি, এটা কত 2023-এর অক্টোবর নেওয়া যাবে, বুঝলেন? এবার আপনি কি করবেন, তাহলে অবশ্যই সিরিজ বি এদের আছে, এই জন্য এখানে এসবিসিআই। ও আচ্ছা। এবার দেখেন, এবার এগুলো তো লিখতে হবে, লিখতে লেখা একদম সহজ। এখানে একটা ট্যাপ করে নেবেন, আপনার নাম দেবেন, সেটা হবে, বুঝলেন? আচ্ছা ঠিক আছে। এই যে শীট নাম দেয়নি আমরা, নাম দিলেন তাহলে সুবিধা হবে, কে কোন ডেটাবে কাজ করছে। দেওয়ার পরে এই যে এ করার পরে এখানে এগুলো পাবেন তো অবশ্যই, এই ইনস্ট্যান্ট অ্যাড্রেসকে ক্লিক করবেন, সহজ বুদ্ধি, কপি অল। এখানে আপনি এই শীটে কাজ করছেন, মানে এই শীটটা আপনি করবেন, বুঝলেন? হুম। এখানে পেস্ট করে দিলেন। এইবার সিরিজ বি, সিরিজ বিটা কপি করে নিলেন, নেওয়ার পরে অল সিলেক্ট করে ফিল্টারে ক্লিক করলেন, ফিল্টার করে একদম দেখা দিলাম বলে হ্যাঁ বুঝেছিলাম। এই সিরিজ বি, যেখানে সিরিজ আছে এই লাইন বরাবর ক্লিয়ার অল, তারপরে সিরিজ বি সিলেক্ট অল, ওকে করে দিলেন। এবার সিরিজ বি 2024 সালটা এই বছর নেবেন নাকি, বুঝতে হবে না। এবার দেখেন সহজ একদম, 2022-এর জুন, জুন, তাই তো? হুম। জুলাই তো নেওয়া যাচ্ছে তাহলে নাকি? নেওয়া যাবে তো এইগুলো এখান থেকে। হ্যাঁ জুলাই পর্যন্ত, এই দেখেন এই তাহলে যে 22 তারিখ নেওয়া যাবে। জুলাই পর্যন্ত, জুন হ্যাঁ বুঝতে পারছি। জুন জুন পর্যন্ত, এই দেখেন এই পর্যন্ত নিতে পারবো আমরা, 21শে জুলাই পর্যন্ত এই কপি জুলাই। কপি এখানে, এই দেখেন এখানে ভাই তাই নিয়েছে, এই জুলাই পর্যন্ত নিয়েছে এখানে দেখা হুম। দিল আমাদের, এই দেখেন তাহলে এখানে এইভাবে ফাঁকা থাকতো না এরকম। ও সরি, ডবল ক্লিক করতে হবে কিন্তু, এই দেখেন বসে গেছে, দেখবেন আচ্ছা। হুম। এইভাবে। এই সব কিছু কি ওকে নাকি? হ্যাঁ বুঝতে পারছি। আর সমস্যা নেই, আমি ঘুরে একবার দেখে নেবো যদি কোনো সমস্যা হয়। সিরিজ বি লাস্ট 24 মাস, মানে 24 মাস কিভাবে করবে এর থেকে বুঝে নিতে হবে যাচ্ছে। এইভাবে সালটা থাকে এই পাশে, টেনে এই পাশে নিয়ে যাবে, এইভাবে টানলে যায় দেখেন। আচ্ছা ঠিক আছে। আগে ফিল্টার করে নেবেন, এই পাশে রাখবেন, এবার দেখবেন যে কোন পর্যন্ত চব্বিশের ইয়ে থেকে লাস্ট 24 মাস, ওই 22-এর জুন, এ পর্যন্ত নেবেন, জুন পর্যন্ত লাস্ট, লাস্ট 24 মাস কত হচ্ছে, তাহলে এখান থেকে সিরিজ বি হবে কিন্তু সব, এই সিরিজ বিটাকে ফিল্টার করে নেবেন, দেখেন সব সিরিজ বি ফিল্টার হয়েছে, নিয়ে কপি করে দিলে যায়, এই হলো কাজ। আর আমি এখানে 5% ধরা দিচ্ছি, দেখেন 200 টোটাল। আপনার আছে, লিড আছে কত, 200? আর একটা বিষয় বলি, মনে করেন এখানে এই কাজ আছে, বুঝলেন? এগুলো সব ভেঞ্চার ক্যাপিটালের কাজ, এটা কি করলাম, কিন্তু আমার কোনো কোন কোম্পানি শুনে না। ইনফরমেশন আসেনি। হ্যাঁ কারণ ভিসি ক্যাপিটাল হবে এটা, দেখেন ক্যাপিটাল ভিসি এসব লিখলে পাওয়া যাবে কোম্পানি, বুঝলেন? আর শুনে এই নামটা বসাই দিলেন এইভাবে, নেদারল্যান্ডে, বুঝলেন? আচ্ছা আচ্ছা ওকে। মানে ভেঞ্চার ক্যাপিটালের কাজ এক কথায়, এই কোম্পানির আচ্ছা সম্পূর্ণ আচ্ছা। সম্পূর্ণ নাম এখানে দেওয়া নেই, পাশে ভিসি বা ভেঞ্চার ক্যাপিটাল বা ফান্ড লিখলেও কোম্পানির নাম চলে আসবে ওই নামে, ফান্ডের নামে বা ক্যাপিটাল নামে, এটা, বুঝলেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ।